আমরা যখন কৈশোরের সময়টা পার করছিলাম, মুক্তিযুদ্ধ ছিল এক চাপা পড়া ঘটনা। চারদিকে একটি থমথমে পরিবেশ। কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে না, কেউ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে না। ৭ মার্চের ভাষণ শোনা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সবাই জানতো দেশটা সদ্য স্বাধীন হয়েছে, কিন্তু সেটি নিয়ে কেউ কোনো কথা বলতো না। এরকম অনেকগুলো বছর চলে গিয়েছিল। তারপর আস্তে আস্তে মেঘ কাটতে শুরু করেছিল। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার পর্যন্ত ঘটনাটি নিয়ে যেতে পেরেছিলাম। দেরিতে হলেও আমরা নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটু একটু করে আমাদের সূর্য সন্তানদের ঋণ শোধ করার চেষ্টা করছিলাম। তারই ধারাবাহিকতায় ১৯৭১-এর গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি নিয়ে আমরা যখন কাজ করছিলাম, আমরা যখন লড়ছিলাম, ঠিক তখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় এমন একজন মানুষ বসেছেন, এমন এক সরকার বসেছে যারা ১৯৭১-কে স্বীকার করে না। ১৯৭১-এর উপর কোনো আঘাত আসলে তারা চোখ বুজে থাকে। মুক্তিযোদ্ধাদের যখন হত্যা করা হয়, তাদের যখন জুতার মালা পরানো হয়, সেটা নিয়ে তারা কোনো উদ্বিগ্ন হয় না। বাংলাদেশ নিজে গণহত্যার ভিকটিম হওয়া সত্ত্বেও এখন তারা হিন্দুদের উপর গণহত্যা চালাচ্ছে। ৭১-এ পাকিস্তানি আর্মি যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে খুঁজে মারত, ঠিক একই কাজটি এই সরকার এখন করছে। খুব খেয়াল করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের বুঝতে সমস্যা হয় না যে ৭১-এ এদেশের স্বাধীনতার বিপক্ষে যারা ছিল, তারাই এখন ক্ষমতায়। সুতরাং তাদের শাসনামলে বিজয় মাসে একজন মুক্তিযোদ্ধার দম্পতি খুন হবেন, একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার যিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি কোপ খাবেন, মুক্তিযোদ্ধাদের কবর জ্বালিয়ে দেওয়া হবে, এগুলোই স্বাভাবিক ঘটনা। বঙ্গবন্ধু তার কারাগারের রোজনামচায় ১৯৬৬ সালের ২০ জুন লিখেছিলেন, বাংলাদেশ শুধুমাত্র কিছু বেঈমান আর বিশ্বাসঘাতকদের জন্যই সারা জীবন দুঃখ ভোগ করল। ১৯৬৭ সালের ২৩ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে তার লেখায় আরো পাওয়া যায়, পূর্ব বাংলার মাটিতে বিশ্বাসঘাতক অনেক পয়দা হয়েছে, আরো হবে, এদের সংখ্যাও কম না। অবিশ্বাস্য হলেও সত্যি, আমার দেশ আজ সেই বিশ্বাসঘাতক আর বেঈমানদেরই হাতে। এবারের বিজয় দিবসটি বড্ড থমথমে। বিজয় দিবস উদযাপনের কোনো কর্মসূচি নেই, আলোকসজ্জা নেই, কুচকাওয়াজ হচ্ছে না। আমরা যেন ৭৫-এর পরের সময়টাতে আবার ফেরত গেছি। মেঘ কিন্তু আবার কাটবে। ৩০ লাখ শহীদ, ৪ লাখ বীরাঙ্গনা আর ১ কোটি শরণার্থীর অবর্ণনীয় কষ্ট, এগুলোকে আমরা কিছুতেই বৃথা যেতে দেব না। আমাদের ধমনীতে তাদের রক্ত বইছে। শকুন আর হায়নার দল যতবার আমাদের গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আমরা ফিনিক্সের মতো আবারও উড়ব, বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় আমাদের হবেই। ২০২৫ সালের বিজয় দিবসে আমাদের তাই সকলের প্রতিজ্ঞা হোক, আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা বাংলাদেশকে এই বিশ্বাসঘাতকদের কাছ থেকে আবার মুক্ত করে ছাড়ব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।